ধন্যবাদ। হ্যাঁ স্যার, হ্যাঁ বেরিয়ে গেছি, এই রাস্তা তো চলো। রাখুন। এবার একটা গুলি দে তো। বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হলো পৃথিবীর চারপাশে অবস্থিত বায়ু স্তর। এটি বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা এবং অন্যান্য উপাদান দ্বারা আমাদের পৃথিবীটাকে পরিবেষ্টিত করে রেখেছে। হ্যালো, কে? চিকি আবে বুকাতে তো সোরে বেচে ময়দা মুখে জার ব্যাগ নিকবে। স্যার তুমি গাল দিছো। চল 2 মিনিট পর আমি আসছি। আরে ভাই আমি রে, এতদিন পর ফোন, বল খবর বল। বাস ভাই তোদের কথা মনে পড়ে গেল। তোরা তখন বড় বড় ব্যবসাদার, ব্যবসা নিয়ে ব্যস্ত। ব্যবসা ছাড়া কি আর আমাদের কথা মনে পড়ে? আবে ব্যবসার গান মেরেছি, তুই কবে দেখা করবি বল। সত্যি ভাই, তো আমাদের সাথে দেখা করবি? হ্যাঁ রে ভাই, দেখা করতে তো আমারও খুব মন করছে। বেশ, তাহলে কালকে দেখা কর। তুই তাহলে এক কাজ কর, আমাদের এই পুরোনো বাসতলায় আয়। বেশ আমি বাসতলাতে চলে আসবো। ঠিক আছে, যা। টাইম হয়ে গেল। আবার সচিন, এদের দুজনকে কোথায় পেলি তুই? কাল রাতে এদের এফবিতে অনলাইন দেখে কন্ট্যাক্ট করলাম, এরা এক কথায় রাজি হয়ে গেল। শালা যাবেন তাহলে এত বড় হয়ে গেলে আমাদের কথা করে মনে পড়ো না? না রে ভাই, তোদেরকে কি ভুলতে পারি? ভাই কতদিন পর এলাম, জায়গা তো চেনা যাচ্ছে না, কিছু তো আর আগের মতো নেই। ভাই এই জায়গাটা মনে পড়ে? মনে পড়বে না? এই জায়গাটা দিয়ে তোকে বালিতে ফেলে ধুলো দিয়ে ফোন মারেছিলাম। আর তোকে বাচ্চা করে বেড কেমন দিয়েছিলাম? আর ভাই সেদিন সচিন কি করেছিল সেই কারণে মনে পড়ে তোর? আমি জানি তোমাকে বল নাই। শালা আমার কাছে বল নাই। কেমন দিলাম? হ্যাঁ মারা মরে গেল নাকি রে? এই শালা আমার বন্ধু কানে মারলি তো? এ পাপু ঠিঙাড়ি নাই তো বুঝতে দিচ্ছে। আনিতাই, তোর মনে পড়ে মার্বেল খেলা নিয়ে ওর বাবা কেমন দিয়েছিল ওকে? জলীয় বাষ্প উড়ে যে 1850 থেকে সাধারণত হয়ে শিল্পচিত্র জাতীয় প্রধানমন্ত্রী গান্ধীজি হেঁটে দিয়েছিল পুকুর পাড় দেখতে।
এই দেখছি না আমার ছেলে পড়ছে কি গান মাঝে সকালবেলাতে যা পড়াশোনার নাম নাই আলু খেলে চলে আছে। যাবো না, বাবা রয়েছে, গেলে বড় ঘিরে ঢুকে। যদি না আসিস তাহলে তো একভাবে বেটাল হয়। আমার বাবার চরিত্রটা দাঁড়া, চললাম। বাবা, বাবা, কি হলো রে? বাবা, তোমাকে পাশের বাড়ি টুম্পা বৌদি ডাকছে। এত তাড়াতাড়ি? এখন তো টাকার সময় হয় নাই। ঠিক আছে তুই বস, আমি আসছি। আর যদি খেলতে পালিয়েছিস প্রথমে তোর গাঁড়কে ফাটাবো, তারপর নুন লঙ্কা মাখাবো, তারপর তোর পোলে ঝাঁটা বুঝে মৌর বানাবো। কোথায় যাবি না বস, আমি ঘুরে আসি। বাবা পালিয়ে গেছে, কেউ খেলতে পারবে। দেখলি বাবা চৈত্র দাগ লাগলাম না, তখন তুমি বলি চলে এলাম। তাহলে পাশের বাড়ি বৌদির সঙ্গে কি করতে গেল? কালকে পাশের বাড়ি বৌদি ও মাইগড করে খুব কাঁদছিল, তাই খপলিতে ফাটালাম। তাই নাকি? কি বললি রে? এ তো বাবা যা করতে করতে গেছিল। চল আমরা মারবে খেয়ে গেছো। চল ತನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನ ತನ್ನ ತನ್ನೇನ ತನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನ ತನ್ನೇನ ತನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನ ತನ್ನೇನ ತನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನ ತನ್ನೇನ শালা আমি নিজেই খুঁজে পাই না এটা আমার বিটা না অন্য কোনো বিটা। সকালবেলা আমার ডুবে পড়ে দিল। এই দেখ শালা কেটে পড়েছে, আর তুমি পেলেও গাড়িটা ফাটিয়েছি। দেখ তো কালিমায় ভূত হবে না। কালিমায় ভুষ হবে না। লে লে আমাকে দুটো মারাবেল দে, আমি খেলবো। তুমি খেলবে নাকি? বাবা পড়াশোনা বাদ দিয়ে মারু দিলা চোরের বাচ্চা। বাবা তার মানে তুমি শুয়োর? চোরের বাচ্চা বাবা চলো তর্ক মারো বাবা। শালা কাজে মেরিয়ে দিব, শালা কাজে মেরিয়ে দিব। শালা বাবা চলো তর্ক। মানে বাবা না রাগ করে মানে আর তো মারছিস, একটু দম তো নিতে দে। আর তো মারলি, আর বিড়ি খাবি না? চোরের বাচ্চাকে আমাকে নিয়ে তো খুব বলছিস, আর সেদিন নিতাই কি করেছিল মনে পড়ছে কথা আবার বলতে? পেছন হারিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ হারি দে। 1 2 3 4 5 আমি বুঝতে পেরেছিলাম শালা তুই দেখবি। আমার নতুন করে কোন 1 2 আজকে আমাকে খুঁজেই পাবে না। চললাম। এ হয় নাই, আসি না। গ্রাম রাখা হইতে হইতে না আজ আমি চললাম। দেখে ফেলেছি। তুই বাল দেখেছি। আমাকে যদি মোর করিস এত বিধি পাবি না। শান্তির পেছনে আছে, যাও ওকে ধরে যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার টুনি কথা শোনে না। যা তার সঙ্গে ডেটিং মারে আমায় চিনে না। টুনি স্কুলে যাইবো, টুনি পরান জুড়াইবো।
তুনি রে লইয়া আমি পরাণ জড়াইব শান্ত না বাকি দেখে খোঁজ গা উঠাল করে সারা সালা দেখতে পেয়েছি গায়ে মুতে দি গায়ে তোদের মধ্যে খেলবো না আমি আর খুঁজতে পারছে না খেতে পেয়েছে ঘর পালাই আমাকে কেউ খুঁজেই পাবে না আমাকে কেউ খুঁজেই পাবে না আমাকে কেউ খুঁজেই পাবে না দাদা আমি ফোন করছি। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাবো কালকে। ঠিক আছে। বেশ ভাই, আজ অনেক লেট হয়ে গেল, বাড়ি যেতে হবে। ভাই অনেক লেট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার দেখা হবে। আজকের মতো সবাই আসি। চল। আই বাবা, ভালো করে। এক গ্রামে হাসিমুখে বাস করা ছেলেগুলো আজ কিছু টাকার জন্য বিভিন্ন শহরে বাস করে। হয়তো তাদের পকেটে আজকে অনেক টাকা আছে, কিন্তু সত্যিকারের হাসিটা সেই ছোটবেলাতেই ছিল। জানি না সেই তাদের সাথে আবার কবে দেখা হবে, কিন্তু গ্যালারিতে কিছু ছবি দেখে আজও চোখের কোণে জল আসে।